হাদি হত্যার বিচার নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের জনগণ। তাই আপনাদেরকে একটু সতর্ক করে বলতে চাই, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমকে বাংলাদেশে নিয়ে আসা হবে, এটা চরম সত্য। কিন্তু সেই নিয়ে আসার সময় আপনারা দয়া করে সেই হাদি হত্যা ফয়সালকে কোনো প্রকার হামলা করা থেকে বিরত থাকবেন। কারণ আপনারা যখন উস্কানি দেবেন তখন কিন্তু প্রকৃত যারা হাদি হত্যার সাথে জড়িত তারা কিন্তু সিস্টেমে তাকে নাই করে দেওয়ার চেষ্টা করবে, যাতে তারা আড়ালে থেকে যায়। অতএব হাদি হত্যার যদি প্রকৃত বিচার আপনারা দেখতে চান, তাহলে ফয়সাল করিমকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে নিয়ে এসে এর সঠিক তদন্ত করে তার মুখ থেকে সঠিক জবানবন্দি নিয়ে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে হাদিকে আসলে কারা হত্যা করেছে। কারণ এই হাদি হত্যার বিষয়টা কিন্তু এখন অনেকটা ঘোলাটে। যেমন আমরা এতদিন যেটা জেনে এসেছি, বর্তমানে কিন্তু তার অন্যরকম একটা আভাস পাচ্ছি। যদিও আমি সেটা প্রথমেই বলেছিলাম যে এই হত্যার সাথে এমন একটি দল যুক্ত আছে যারা বর্তমানে তাকে দিয়েই সুবিধা নিচ্ছে, তারাই এই হত্যার সাথে জড়িত। যদিও সেটা আন্দাজ করে বলেছিলাম, কিন্তু এখন তো দেখছি অনেকটাই মিলে যাচ্ছে। আরেকটা কথা, ভারতের মমতা ব্যানার্জি বলেছেন যে আমি জানি কারা হাদির হত্যার সাথে জড়িত, তাদের নাম আমি বলতে পারি, কিন্তু নাম বললে বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। এখন প্রকৃতপক্ষে সেটা আমাদের খতিয়ে দেখা উচিত। আসলে মমতা ব্যানার্জি কি সত্যিই জানে, নাকি সে ঢিল ছুঁড়ে মারলেন? যেহেতু সে ক্ষমতায় নেই, বিরোধী দলে আছেন বর্তমানে, সেই দেশেরকে উত্তপ্ত করার জন্য হলেও বাংলাদেশ নিয়ে কথা বলতে পারে। অতএব আমাদের হুজুকে বাঙালি হলে চলবে না, আমাদেরকে বাস্তবমুখী হতে হবে। আমাদের দেখতে হবে আসলে মমতা ব্যানার্জি জানে কি জানে না। আমাদের খুব চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোতে হবে। কারণ আমাদের সামান্য একটি ভুলের কারণে হতে পারে এই হাদি হত্যার বিচার করতে গিয়ে যারা প্রকৃত হত্যাকারী তারা পার পেয়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সহিত বিষয়টি দেখা উচিত। আরেকটি বিষয় সামনে চলে এসেছে যে হাদি ভাইয়ের হত্যার যে বাদী করা হয়েছে সেটা জাবেরকে করা হয়েছে। এখন এতদিন অনেকেই প্রশ্ন করেছিলেন যে তার পরিবার ভয়ে বাদী হতে চায়নি, কিন্তু এখন তার পরিবার বলছে আমরা ভয়ে বাদী হতে চাইনি। একথা আমরা কাকে বলেছি? বরঞ্চ আমাদেরকে বাদী হতে দেওয়া হয়নি। কেন জাবের বাদী হলো সেটাই কিন্তু এখন তারা প্রশ্ন তুলছে। অতএব এখানেও কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন জাবেরকে বাদী বানানো হলো, তার পরিবারকে বানানো হলো না। তবে আমি কিন্তু প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যারাই হাদির হত্যার বিচারের জন্য লাফালাফি করছেন তারাই এর সাথে জড়িত থাকতে পারে। এখন দেখছি সেরকমই একটা কিছু নাড়াচাড়া দিয়ে সামনে আসছে। জানি না কি ঘটেছে বা কী ঘটবে, বাস্তবে কি হয়েছে বা কী হবে। তবে অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই ফয়সাল করিমকে যেদিন বাংলাদেশে নিয়ে আসা হবে তাকে সসম্মানে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন। কোনো ভাই ও বোনেরা আগ্রাসী ভূমিকায় যাবেন না। কারণ ফয়সাল করিম মারা যাওয়া মানে কিন্তু হাদি হত্যার বিচার শেষ হয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া। অতএব সাবধান থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।